ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অ্যাপ্লিকেশনস অফ বার্নৌলিস ইকুয়েশন দেখব। ড্যানিয়েল বার্নৌলি নামে একজন সুইচ বিজ্ঞানী আসলে এই থিওরিটা দিয়েছেন। উনি ফ্লুইড প্রেসার নিয়ে অনেক কাজ করে গেছেন। উনি 1700 সালের দিকে ওনার জন্ম হয়েছিল, যাই হোক ওরকম কোন একটা সময়। তো তার নাম অনুসারে এটা আসলে বার্নৌলিস ইকুয়েশন। তো আজকে তার অ্যাপ্লিকেশন দেখব। অ্যাপ্লিকেশনের মধ্যে সবার প্রথমে যদি তোমাদেরকে বলতে চাই, তাহলে এই ব্যাপারটা একটু তোমাদেরকে দেখাতে হবে। তোমরা যদি এই ব্যাপারটা একটু দেখো, এখানে সিফন অ্যাকশন হচ্ছে। এই যে একটা উপরের কোনো একটা লিকুইড যদি নিচে চলে আসে, নিচে আসবে কিভাবে সেটা একটু দেখো। নরমালি একটা পাত্র থেকে আরেকটা পাত্রে আসবে না, কিন্তু এখানে কেন আসতেছে সেটা দেখো। এখানে আমরা কি করতে পারি, এটা মুখ দিয়েও কিন্তু আমরা বুলেট, আমরা পিপেটে কি করি, আমরা পিপেটে কিন্তু মুখ দিয়ে টেনে কিছু দূর তুলতাম, তুলে অন্য জায়গায় একটা সলিউশন ঢালতাম বা এরকম যদি হতো। কিন্তু এক্ষেত্রে দেখো, একটা পাম্প করে সেটা কি করতেছে, বাতাস বের করে দিয়ে সেখানে বায়ু শূন্য করে, বায়ু শূন্য করলে কি হবে, সেখানে লিকুইডটা চলে আসবে। তো এখানে সেই লিকুইডটা চলে আসলো। এরপরের ফিগারটা যদি দেখো, এই যে দেখো, তো এখানে আসলে সিফনিং অ্যাকশন, যে একটা তোমার এখানে কি ছিল, এখানে উপরের যেটা আছে, উপরের এখানে গ্লাসটাতে যে পানি আছে সেটা আসলে আহ, উপরে থাকার কারণে সেই একটা কি এলিভেশনটা একটু বেশি, এলিভেশনটা বেশি থাকার কারণে সেখান থেকে ইজিলি আমার এখানে পানিটা চলে আসলো। আর কতক্ষণ পর্যন্ত আসবে, যতক্ষণ পর্যন্ত না দুইটার এখানে লিকুইড লেভেল সমান হবে ততক্ষণ পর্যন্ত এখানে আমার পানি আসতেই থাকবে। দেখো এখানে এর পরের ব্যাপারটা, এই যে এখানে এসে কিন্তু পানিটা মোটামুটি একই লেভেলে চলে আসছে, তখন পানি আসাটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এনার্জিটা সমান হয়ে গেল। এই একই ব্যাপার। তো এটা আসলে সিফনিং। তো সিফনিং অ্যাকশনের উপরেই আমরা আজকে একটা ব্যাপার দেখব, সেটা খেয়াল করো। আহ একটা পাত্র মনে করো এরকম আছে, ধরে নাও এখানে একটা পাত্র আছে। তো সেখান থেকে, সেখানে ধরো এতটুকু পর্যন্ত পানি আছে, ধরে নাও যে এই লেভেল পর্যন্ত পানি আছে। আমি কি করলাম, একটা নল দিয়ে, এরকম একটা নল দিয়ে আমি কি করলাম, এটাকে নামিয়ে নিয়ে আসলাম। এরকম একটা ব্যাপার মনে করো হলো। তারপর এখানে একটা নজল থাকলো, এই নজল দিয়ে পানিটা কি হবে, এই নজল দিয়ে পানিটা বের হবে। এই হলো ব্যাপার। তো তাহলে দেখো এখানে কিছু ডাটা দেওয়া আছে। কি কি ডাটা দেওয়া আছে, সেই ডাটাগুলো হলো, এখানে একটা পয়েন্ট আছে এ, এ একটা পয়েন্ট। এখানে এই যে এই সেকশনটা, এই সেকশনটা আসলে এখানে বলা আছে এটা বি সেকশন। আর একদম ফাইনালি কি, ফাইনালি পানিটা বের হয়ে যাবে। তো এই যে এখানে একটা সেকশন আছে, তো এখানে ধরে নাও এটা 2 নাম্বার সেকশন। আর এই যে এটা, তো এটাকে ধরে নাও, এই লেভেলটাকে ধরে নাও এটা 1 নাম্বার সেকশন। অর্থাৎ এই যে পাত্রের যে পর্যন্ত পানি আছে এটাকে আমরা 1 নাম্বার সেকশন ধরলাম। আর এই যে এ সেকশনটা, এটাকে একটা সেকশন ধরলাম, এইটা আসলে এ সেকশন, যে এটা বললাম এটা এ সেকশন। তো তাহলে এখানে সেকশন মানে কয়েকটা জায়গার কথা বলা আছে সহজ কথায়। তো কি কি বলা আছে দেখো, এখানে বলা আছে যে এই যে এই এলিভেশন এ এবং এটা, এই পর্যন্ত ডিফারেন্সটা 2.44 মিটার। তারপর হলো এই যে এখান থেকে এই পর্যন্ত এটা দেওয়া আছে 1.22 মিটার। আর এই যে এখান থেকে এতটুকু নোজলটা, যে দিক দিয়ে পানিটা বের হচ্ছে, সেই নোজলটা, এই নোজলটা তোমার হলো 0.15 মিটার, এটা দিয়ে দেওয়া আছে। এই ব্যাপারগুলোই তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে, যে এ পয়েন্ট এবং বি পয়েন্টে ফ্লুইড প্রেসারটা কত হবে। আর পানিটা যে বের হয়ে যাবে, ধরো এই দিক দিয়ে পানিটা বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার সময় কত রেটে পানিটা বের হবে, অর্থাৎ ফ্লো রেটটা কত বা এখানে ডিসচার্জটা কত হবে, সেটা তোমাদের কাছ থেকে জানা হয়েছে। তাহলে আমরা যদি বলি, এখানে আসলে বাউন্ডারি ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করব, করে আমরা এই ডিসচার্জ এবং প্রেসার ক্যালকুলেট করব। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা আমাদের যেটা করতে হবে সেটা হলো একদম যে আউটপুট, যেটা একদম যে দিক দিয়ে পানিটা বের হবে বা ফ্লুইডটা বের হবে, সেই দিকে ডিসচার্জটা কত হবে সেটা ক্যালকুলেট করব। তো তার জন্য যেটা আমরা করব, সেকশন 1টা কোনটা, সেকশন 1টা হলো
ট্যাঙ্কের যে লেভেল পর্যন্ত পানি আছে, তাহলে আমরা বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করব কোথায়? সেটা হলো প্রথমে আমরা সেকশন 1 এন্ড 2 এই দুইটা সেকশনের মধ্যে আমরা বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করব, তারপর আমরা বাকিটাতে যাব। ঠিক আছে, তো কি করতে হবে দেখো। তো আমরা জানি সেকশন 1 আমরা বার্নৌলিস ইকুয়েশন থেকে জানি P1 বাই রো জি প্লাস V1 স্কয়ার বাই 2G plus Z1 equals to P2 by rho G plus V2 square by 2G plus হলো তোমাদের Z2 এটা। তো এই হলো ব্যাপার, এটা আমাদের বার্নৌলিস ইকুয়েশন সেকশন 1 এবং সেকশন 2 তে আমরা অ্যাপ্লাই করব। কি হবে দেখো, কিভাবে কি পাই আমরা, খেয়াল করে দেখো। আমি যদি বলি যে সেকশন 1, তো সেকশন 1 এ প্রেসারটা দেখো একদম তো খোলা ট্যাঙ্ক। তো খোলা ট্যাঙ্ক যদি হয় উপরের দিক থেকে কি কাজ করবে? অ্যাটমসফিয়ারিক প্রেসার কাজ করবে। তো সেই ক্ষেত্রে তাহলে এই যে P1 বাই রো জি এটা, তো এখানে এটা আসলে কিসের জন্য? এই যে প্রেসার হেড, এটা তো প্রেসার হেড। এই প্রেসার হেডটা হলো তোমার সেকশন 1 এ অ্যাটমসফিয়ারিক প্রেসারের জন্য যে হেড। তাহলে খেয়াল করে দেখো এখানে P1 টা আসলে অ্যাটমসফিয়ারিক প্রেসার। এরপরে আসো ডান পাশে যদি দেখি P2 অর্থাৎ সেকশন 2 তে প্রেসারটা কেমন। সেকশন 2 খেয়াল করো, সেকশন 2 তেও বাইরের দিক থেকে একটা প্রেসার আছে। ঠিক আছে, তো এটা হলো আমাদের P1 আর এটা হলো আমাদের P2। বাইরের দিক থেকে নোজলের বাইরের দিক থেকে ভেতরে যে প্রেসারটা সেটা হলো P2, এক্সটার্নাল যে অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো এটাও আসলে অ্যাটমসফিয়ারিক প্রেসার, P1 টাও আসলে অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো P1 এবং P2 কি হবে? সমান হবে। P1 P2 সমান যদি হয় তাহলে কিন্তু আমরা কি করতে পারি? বাম পক্ষ এবং ডান পক্ষ থেকে দুটাকে কি করে ফেলতে পারি? ক্যান্সেল করে ফেলতে পারি। তোমাদেরকে যদি একটা কাজ করি, ভিডিওটা যদি আবার দেখাই, ভিডিওটা দেখালে তোমরা বুঝতে পারবে একটা ব্যাপার। দেখো খেয়াল করে দেখো, পাইপ দিয়ে খুবই অনেক জোরে পানি যাচ্ছে, কিন্তু গ্লাস থেকে, এই যে গ্লাসটা থেকে যে পানিটা নিচে নেমে আসতেছে, এই ভেলোসিটি অনেক কম। যেমন ধরো তোমাদেরকে যদি বলি ছাদের উপরে আমাদের পানির ট্যাঙ্ক আছে, তো পানির ট্যাঙ্ক কি হঠাৎ করে খালি হয়ে যাবে? খেয়াল করে দেখো যখন তুমি গোসল করো, যখন শাওয়ারে পানিটা আসে অনেক স্পিডে পানি আসে, তার মানে কি সেখানে ভেলোসিটি অনেক বেশি। কিন্তু দেখো একটা ট্যাঙ্ক খালি হবে, অর্থাৎ ধরো 3 ঘন্টা লাগবে খালি হতে। তাহলে ধরো একটা ট্যাঙ্কের হাইট ধরে নাও 2 মিটার, তাহলে 2 মিটার পরিমাণ পানি, 2 মিটার পরিমাণ পানি অনেক আস্তে 3 ঘন্টা লাগবে যেহেতু খালি হতে, আস্তে 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 নিচে নামবে। এই নিচে নামার যে বেগটা সেটা কি অনেক কম না? অনেক কম। সাপোজ এটা হতে পারে 0.001 মিটার পার সেকেন্ড। সেটাকে যদি আমরা কি করি, সেটাকে যদি আমরা আবার স্কয়ার করে ফেলি, সেটা আরো অনেক ছোট হয়ে যাবে। সেখানে 2টা বা 3টা জিরো, 4টা বা 5টা জিরো চলে আসবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো এই হলো ব্যাপার। তো আমি কি বুঝতে যাচ্ছি, এই যে ট্যাঙ্কের পানিটা নিচে নেমে আসবে, এই নিচে নেমে যাওয়ার যে ভেলোসিটি সেটা আসলে V1, এবং সেই V1 এর মানটা অতি নগণ্য। তো সেটাকে তোমরা ইগনোর করতে পারো। তো V1 টা আসলে শূন্যের কাছাকাছি হবে, ইগনোর করতে পারো। তো সেই ক্ষেত্রে শূন্যের কাছাকাছি হলে যদি ইগনোর করো, তো সেই টার্মটা শূন্য হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে কি থাকলো তাহলে সেটা যদি আমরা দেখি, তাহলে এখানে থাকবে Z1 equals to V2 square divided by 2G প্লাস হলো Z2। আমাদের লাগবেটা কি? আমাদের লাগবে হলো V2। এটা আসলে আমাদের এখান থেকে লাগবে। ভেলোসিটি বের করে ফেলতে পারলে আমরা ডিসচার্জ ক্যালকুলেট করতে পারবো, কারণ আমরা জানি ডিসচার্জ Q equals to AV। হয়ে গেল। তো এখানে Z1 টা লাগবে, তাই না? তো আমরা যদি বলি, আমি যদি তোমাদেরকে বলি যে এটা আমাদের ড্যাটাম লাইন, খেয়াল করে দেখো এটা যদি আমাদের ড্যাটাম লাইন হয়, খেয়াল করে দেখো এই ড্যাটাম লাইনের সাপেক্ষে, এই ড্যাটাম লাইনের সাপেক্ষে
এই যে সেকশন 2, এটাই তো আমার সেকশন 2, তাই না? তো এই সেকশন 2টা এই লাইনের উপরেই অবস্থিত, তার মানে কোনো ডিসটেন্সই নাই এখানে, আসলে কোনো এলিভেশনই নাই। তো তার মানে সেকশন 2 এর ড্যাটামটা এটা আসলে শূন্য হবে, এই ব্যাপার। এখন দেখো আর কি, আর Z1 টা কত হবে? Z1 টা হলো এই ড্যাটাম লাইন থেকে, সেটা হলো এই পর্যন্ত যে এলিভেশনটা, অর্থাৎ ট্যাঙ্কের ওয়াটারের লেভেলটা, সেটা কত দেখো টোটাল, সেটা হলো 1.22, তার সাথে 0.15 এটা অ্যাড করতে হবে, তাহলে আমি কি পেয়ে যাব, এই যে এটা, অর্থাৎ এই ড্যাটাম লাইন থেকে সেকশন 1টা কত উপরে, এবং সেটা কোথায়, উপরে। উপরে হলে ড্যাটামটা পজিটিভ হবে, আর এই লাইনের সাপেক্ষে যদি নিচে হতো তো সেক্ষেত্রে ড্যাটামটা মাইনাস হতো। তাহলে এখানে Z1 টা হলো আসলে মাইনাস 1.22 প্লাস, ব্যাপারটা আসলে এইরকম, খেয়াল করে দেখো, এই পুরোটাই হবে, সরি এখানে মাইনাস হবে না, পুরোটাই হবে আসলে, এটাই হলো আসলে Z1। আর Z2 তো আমাদের 0, তো সেই ক্ষেত্রে V2² / 2G, এখান থেকে যদি আমরা মানগুলো বসাই, জি এর মানটা বসাই ফেলি, রুট করে ফেলি, সেই ক্ষেত্রে V2 আসবে 5.18 এত মিটার পার সেকেন্ড, এরকম একটা ভ্যালু আমাদের আসবে। তাহলে কিউ কত হবে? কিউ বলতে আমরা কোনটা বোঝালাম? কিউ বলতে এই দিক দিয়ে পানিটা কি রেটে বের হবে। কিউ তো আসলে সব জায়গাতেই সমান, কেননা এই দিক দিয়ে যত পানি ঢুকবে এই পাইপের মধ্যে, ঠিক সেই পরিমাণ, সেই রেটেই পানি আসলে বের হবে, ডিসচার্জ চেঞ্জ হবে না, ভেলোসিটি চেঞ্জ হবে সেকশন টু সেকশন, এই আর কি। তো সেই ক্ষেত্রে কিউ ইকুয়ালস টু আমরা কি জানি? কিউ ইকুয়ালস টু আমরা জানি, অর্থাৎ এই যে Q2, সেটা ইকুয়ালস টু আমরা জানি A2 V2। এটাকে, এটা হলো আমাদের এই যে দিক দিয়ে পানি বের হচ্ছে, যেহেতু আমরা 2 নম্বর সেকশনে আছি, তার এরিয়া, তার ক্রস সেকশনাল এরিয়া কত, সেটা হলো আমাদের যদি ডায়ামিটার জানা থাকে, তো বলা আছে যে নজনের যে আউটলেট, সেটার ডায়ামিটার হলো 150 মিলিমিটার। তাহলে এই ডায়ামিটারটা কত দেওয়া আছে? 150 মিলিমিটার। তো সেই ক্ষেত্রে আমরা ইজিলি বের করতে পারবো, আমরা জানি এরিয়া ইকুয়ালস টু π/4 d স্কয়ার। ডি বলতে কত? 150 মিলিমিটার, তাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে সেটা মিটারে চলে গেল, তাহলে π/4 d স্কয়ার ইনটু v2, অর্থাৎ এই দিক দিয়ে যে পানি বের হচ্ছে তার ভেলোসিটি কত? 5.18, এটা। তো আমরা ফাইনালি যদি ক্যালকুলেট করি, মানটা আসবে 0.092, এটা আসবে, আসলে অ্যানসারটা হবে 0.092 ডিসচার্জ, যেহেতু মিটার কিউব পার সেকেন্ড হবে। তো এটা হলো আমাদের প্রথম প্রশ্নের অ্যানসার। এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে হলো এ পয়েন্টে এবং বি পয়েন্টে, বা এ সেকশন এবং বি সেকশনে, এখানে আমাদের প্রেসারের ভ্যালুটা কত আসে। তো সেটা যদি দেখি, দেখো তার জন্য আমরা কি করতে পারি। তার জন্য আমরা যেটা করতে পারি, আমি যে কোনো একটা দেখাবো, তোমরা অন্যটা বাসায় করে ফেলবে নিজে নিজে, অন্য দুটো সেকশনের মধ্যে। তাহলে দেখো, আমি যদি কিছুটা একটু মিশিয়ে দিই, মিশিয়ে দিলে একটু ভালো হবে, বুঝতে সুবিধা হবে। খেয়াল করে দেখো, আমি এখন একটা কাজ করব, সেটা হলো এ সেকশন। এবার আমি কাজ করব, আমি পিএ বের করব। আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হলো পিএ, অর্থাৎ এ পয়েন্টে প্রেসারটা কত কত কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমাদের সেকশন 1 এন্ড সেকশন এ, এই দুটো জায়গায় কাজ করবে। তাহলে বুঝতেই পারতেছো কোন জায়গায়, এটা হলো আমাদের 1 নাম্বার সেকশন, আর এটা হলো আমাদের এ সেকশন, আর এটা হলো আমাদের এ সেকশনের সেন্ট্রয়েড, এটা, এই ব্যাপারটা আসলে। এখন দেখো, আমরা যদি এই দুইটা পয়েন্টের মধ্যে কাজ করি, তাহলে ঠিক আগের মতোই লিখবো যে P1/ρg প্রেসার হেড প্লাস ভেলোসিটি হেড প্লাস
ড্যাটাম হেড ইকুয়ালস টু, এটা 1 নাম্বার সেকশনের জন্য, আর এ সেকশনের জন্য কি হবে, PA বাই রো জি প্লাস VA, অর্থাৎ এ পয়েন্টে ভেলোসিটি, ওয়াটারের ভেলোসিটি বাই 2G, ভেলোসিটি হেড হয়ে গেল, প্লাস হলো ZA, অর্থাৎ এ পয়েন্টের ড্যাটামটা কত উপরে বা নিচে যাই হোক। আচ্ছা, প্রথম ব্যাপারে আসি। প্রথম ব্যাপারটা হলো, খেয়াল করে দেখো, P1 বাই রো জি, P1 বাই রো জি বলতে কোনটা, এই যে প্রেসারটা আছে তার একটা ভ্যালু থাকবে, সেখানে আমরা আসবো একটু পরে। তো প্রেসার থাকবে এখানে P1 বাই রো জি প্লাস, এবার দেখো V1টা কোনটা, ট্যাঙ্কের পানিটা নিচে নেমে যাবে তার ভেলোসিটি। তো ট্যাঙ্কের পানি অনেক আস্তে আস্তে নিচে নেমে যাবে 1 নাম্বার সেকশনে। তো আস্তে আস্তে নিচে নামার কারণে V1টা আসলে আমরা 0 ধরতে পারবো, তার মানে এই পুরো জিনিসটা আসলে 0 এর কাছাকাছি চলে আসবে। তো তাহলে এটা 0 দিলাম, প্লাস Z1 বলতে দেখো 1 নাম্বার সেকশন ধরলাম, এটা আমি এবার ডেটাম লাইন ধরলাম, এই যে এই লাইনটাকে আমরা ডেটাম লাইন ধরলাম। তাহলে 1 নাম্বার সেকশন তো এই লাইনের উপরেই অবস্থিত, তাই না, এটা যেটা 1 নাম্বার সেকশন, তাহলে ওইখানে যদি অবস্থিত হয়, কোনো ডিসটেন্স নাই, কোনো এলিভেশন নাই, সেটা 0 হবে। আর PA বাই রো জি, PA টাই আমাদের বের করতে হবে, তার মানে আমরা জানি না, রেখে দিলাম, প্লাস VA আর হলো ZA লাগবে। VA টা কত সেটা কি আমাদের বের করতে হবে না, অবশ্যই বের করতে হবে। VA কিন্তু দেওয়া নাই সরাসরি, কিভাবে হবে দেখো, এইভাবে হবে, খেয়াল করে দেখো, আমাদের ডিসচার্জ অর্থাৎ কন্টিনিউইটি ইকুয়েশন বলে আমাদের Q1 = Q2, সব জায়গাতে এখানে ডিসচার্জটা সমান। কিরকম, এই সেকশন দিয়ে যে রেটে পানি যাচ্ছে, এখান দিয়ে পানি কি সেম রেটে পানি বের হচ্ছে, তাহলে QA ডিসচার্জ, এই বিন্দুতে ডিসচার্জ, এবং এই যে আউটপুট হচ্ছে, এই যে 2 নাম্বার সেকশনে আউটপুটটা হচ্ছে, এই আউটপুটটা এই ডিসটেন্সটা সমান হবে। সেখান থেকে কি লিখতে পারবো আমরা, সেখান থেকে লিখতে পারবো যে Q1 = Q2, এখান থেকে আমরা লিখতে পারবো AV, Q = AV, এখান থেকে Q2 লিখতে পারবো AV। এরকম কিন্তু আমরা অবশ্যই লিখতে পারি যে A1 V1 = A2 V2, ব্যাপারটা এরকম হয়ে গেল। তো সেখান থেকে আমরা ইজিলি আমরা এখান থেকে VA = এখান থেকে A2 V2 ডিভাইডেড বাই এ পয়েন্টের যে ক্রস সেকশনাল এরিয়া ওই পাইপে, সেটা। তো এখানে তো আমরা A2 জানি, V2 জানি, আগেই তোমরা করে আসছো। আর A লাগবে, অর্থাৎ এ পয়েন্ট, অর্থাৎ এই যে এখানে এ পয়েন্ট আছে তার এরিয়াটা একটু বেশি। সেখানে বলা আছে যে এখানকার ডায়ামিটার হলো 200 মিলিমিটার, ঠিক আছে। তো আর এখানে কি ছিল, এখানে 150 মিলিমিটার ছিল ডায়া, তো সেই কাজটা আমরা আগেই করে ফেলেছি। তো এখানে তোমরা যেটা করবা, এই 200 মিলিমিটার ধরে এই যে এই পয়েন্টের এই ক্রস সেকশনাল এরিয়াটা বের করে ফেলবা, এটা তোমাদের কাজ। এবং সেটা কত আসবে সেটা আমি যদি বলি তোমাদেরকে, সবকিছু মিলে এই ভি এর যে মানটা আসবে, এই যে VA, সেই মানটা আসবে 2.93 মিটার পার সেকেন্ড। এই ভ্যালুটা তোমাদের অবশ্যই আসবে। তো এই হলো আমাদের ব্যাপার। তো VA টা পেয়ে গেলাম, তোমরা অবশ্যই বের করবে আলাদা করে। তো VA এখানে আমাদের কত আসবে, আচ্ছা V এটা এখানে লিখি যে VA² ডিভাইডেড বাই 2G প্লাস হলো ZA। ZA বলতে এই সেকশনটা কত উপরে আছে, এ সেকশন কতটুকু উপরে আছে তোমরা দেখো, এ সেকশনের সেন্ট্রয়েডটা এই যে ড্যাটাম থেকে, এখানে আমি ড্যাটাম ধরলাম এখন, সেখান থেকে 2.44 মিটার উপরে আছে, তাহলে এখানে হবে 2.44 মিটার। এটা হলো আমাদের ব্যাপার। তো এখন আমরা যদি একটা কাজ করি, বামে ডানে যদি একটু সিম্পলিফাই করে ফেলি, একটু সিম্পলিফাই করলে আমরা আসলে পি এর মানটা পেয়ে যাব। তো তার জন্য আমাদের কিছু খাটাখাটনি করতে হবে, যে পি এ টা আমি বামে রাখলাম, পি এ বাই রো জি ইকুয়ালস টু VA² ডিভাইডেড বাই 2G, VA² বাই 2G মাইনাস
P1 by rho g প্লাস 2.44 এরকম কিছু একটা। তাহলে সেখান থেকে PA ইকুয়ালস টু আসবে, আমরা একবারে মান বসাই দিই, ধরলাম এটা পানি, ঠিক আছে? পানি হলে কি হবে? তো সেই ক্ষেত্রে আচ্ছা এটাও থাক, আমি PA এটাই সরাসরি আগে বের করি, তারপর আমরা বাকিটা দিই। এটা ইকুয়ালস টু আসবে VA, এটা ছিল 2.93 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8 মাইনাস P1। P1 টা হলো আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার সেকশন 1 এ। অ্যাটমসফিয়ারিক প্রেসার আমরা জানি 101 325 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার ডিভাইডেড বাই রো জি, ধরলাম পানি, পানির ঘনত্ব 1000 ইনটু 9.8, এই হলো ব্যাপার, প্লাস 2.44 এটা। তাহলে এখান থেকে কি দাঁড়াবে? এখান থেকে আমাদের PA, আমাদের এখান থেকে PA বাই রো জি ইকুয়ালস টু আসবে এখানে 7 পয়েন্ট সামথিং আসবে, 7.46 এত, এত মিটার আসলে, তাই না? এটা তো আসলে হেড, P বাই রো জিটা হলো প্রেসার হেড। তো যদি হেড চাই তোমাদেরকে এতটুকুতেই রাখতে হবে, এখানেই শেষ। এরপরে তোমাদের কি করতে হবে দেখো, এরপরে যদি প্রেসারটা চাই, যে PA চাই, তো সেই ক্ষেত্রে রো জি দিয়ে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। রো কত আমাদের 1000, জি কত আমাদের 9.8 ইনটু 7.46, এটা তো মাল্টিপ্লাই করলে যে অ্যান্সারটা আসবে সেটা হলো 73,000 এরকম কিছু একটা, 108 এত প্যাসকেল বা এত নিউটন পার মিটার স্কয়ার, একই কথা, 73,108 নিউটন পার মিটার স্কয়ার। তো এভাবে তোমরা কোনটা পেয়ে গেলা? এভাবে তোমরা পেয়ে গেলা এ পয়েন্টে তোমাদের প্রেসারটা কত আসবে সেটা। এবার আমরা কি করব, বি পয়েন্টে প্রেসার হেড অথবা প্রেসারটা কত হবে সেটা আমরা জানবো। তো তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমরা অনেক কাজই করতে পারি, অনেক কিছুই করতে পারি। তো এটা আমি আসলে তোমাদেরকে করাই দিব না, এই ক্ষেত্রে তোমাদের নিজেদের করতে হবে। আমি শুধু বলে দিব কোন দুটো সেকশনের মধ্যে কাজ করতে হবে। সেটা হলো, তোমরা যদি একটা কাজ করো, সেকশন বি এবং সেকশন 2, এই দুটা নিয়ে যদি কাজ করো, এই দুটা নিয়ে কাজ করলে এখানে আসলে এই যে পিবি এটা চলে আসবে, এই হলো ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি একটু পড়েই দিচ্ছি একটু, যে P2 বাই রো জি প্লাস V2 স্কয়ার বাই 2G প্লাস হলো Z2, এটা হলো সেকেন্ড সেকশনের জন্য, এই 2 নাম্বার সেকশনের জন্য। আর বি সেকশনের জন্য কি লিখবো? PA বাই রো জি প্লাস VA স্কয়ার বাই 2G প্লাস হলো, সরি বি তে সেকশন বি, এটা এখানে হবে PB VB, এখানে হবে ZB, এই হলো ব্যাপার। তো এখানে আমাদের P2 টা কি? P2 টা হলো আমাদের বাইরে থেকে যে এক্সটার্নাল প্রেসারটা, সেটা আসলে 101 325 প্যাসকেল, এটা আমাদের P2। V2 কত? একদম আউটপুটে যে V2 ছিল সেটা একটু আগে তোমরা বের করে ফেলেছো, আর শুরুতেই বের করে ফেলেছো। আর PB তো আমাদের লাগবে, আর VB টাও একটু আগে আমরা বের করে ফেলেছি 2.93। তো আমাদের আসলে এখান থেকে Z2 আর ZB লাগবে। Z2 টা কত দেখো, আমি যদি একটা কাজ করি, এটা সেকশন 2, এই সেকশন 2 টাকে যদি আমি ড্যাটাম ধরি, তাহলে সেকশন 2 টা কোথায় আছে? সেকশন 2 টা এই লাইনের সাপেক্ষে আসলে জিরোতে আছে। আর এই ড্যাটামের সাপেক্ষে বি যে সেকশনটা, সেটা কোথায় আছে? বি সেকশনটা আছে 0.15 মিটার উপরে। তো জেড বি এর ভ্যালুটা হবে 0.15, এই হলো ব্যাপার। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা করব, এখন আমরা আরেক ধরনের অ্যাপ্লিকেশন দেখব বার্নোলিস ইকুয়েশনের।
একটা জিনিস খেয়াল করো, প্রথমেই যেটা তোমাদেরকে বলবো, একটা ভেঞ্চুরিমিটার নামে একটা ডিভাইস বা এরকম, সেটা কি করে সেটা আমি তোমাদেরকে বলবো। তো মনে করো একটা বিশাল বড় একটা পাইপ চিন্তা করে ফেলো। ধরো এটা একটা পাইপ, ঠিক আছে? তো এটা একটা পাইপ ধরে নাও। এই পাইপের আমি একটা এতটুকু জায়গা, তো এই পাইপ দিয়ে কি পরিমাণ ওয়াটার যায়, তার যে ফ্লো রেট অর্থাৎ ডিসচার্জ কিউ, সেটা আমাদের বের করতে হবে। তো সেটা যদি আমরা বের করতে চাই, তো হঠাৎ করে আমরা কোনোভাবেই বের করতে পারবো না। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটু প্রেসার ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। কিরকম? আমরা যদি এই টাইপের একটা ডিভাইস এখানে সেট করে দিই, এই পাইপের সাথে এরকম একটা ডিভাইস সেট করে দিলাম, এখানে কি হলো দেখো, এখানে এতটুকু অংশের এইদিকে ধরো ওয়াটারের ভেলোসিটি, তো এখানে তিনটা পোরশন হয়ে গেল। এখানে পোরশন আছে আসলে এই তিনটা। প্রথম যে পার্টটা দেখো, এখানে এসে ওয়াটার গুলো কি হচ্ছে, ওয়াটার এখানে এসে কনভার্জ হবে। তো এই জন্য এটাকে বলা হবে কনভার্জিং পার্ট। আর এখানে এসে ওয়াটারটা কি হচ্ছে, ডাইভার্ট হচ্ছে। সেজন্য এটাকে বলবো আমরা ডাইভার্জিং পার্ট। এটা এটা আমাদের ডাইভার্জিং পার্ট। আর মাঝখানে একটা অংশ দেখো, এই যে এই অংশটা, মাঝখানের এই ছোট্ট অংশকে বলবো আমরা শর্ট, টি এইচ আর ও এ টি, এটাকে বলতেছি আমরা শর্ট। তো এটা আর এই ডিভাইসটাকে কি বলবো আমরা? আর এখানে একটা ব্যাপার ঘটবে, সেটা হলো এখানে একটা পিজোমিটার লাগানো থাকবে। আর এখানে একটা যদি পিজোমিটার লাগানো থাকে, পিজোমিটার তোমরা জানো যে ফাঁকা জায়গায় পেলে সেদিক দিয়ে যে লিকুইড এদিকে যাবে, যে লিকুইডটা এদিক দিয়ে যাবে, সেই লিকুইডটাই এই পিজোমিটারের ভেতরে ঢুকে যাবে। তো যতদূর পর্যন্ত যাবে সেটাই আসলে প্রেসার হেড ওই পিজোমিটারে। এখানে তাহলে দেখো কি হবে, এখানে ধরো পানিটা এতটুকু পর্যন্ত উঠলো, আর এখানে ধরে নাও পানিটা এতটুকু পর্যন্ত উঠলো। তো তাহলে এই দুইটা জায়গার মধ্যে, এই দুইটা জায়গার মধ্যে যে হাইটের যে ডিফারেন্স, এটাই আসলে প্রেসার হেডের ডিফারেন্স। একটা ডিফারেন্স কিন্তু ক্রিয়েট হলো এখানে। তো সেটাকে কাজে লাগিয়ে আমরা আসলে এই ডিভাইসটা দিয়ে আহ যে কোনো একটা পাইপের ভেতর দিয়ে কি পরিমাণ ওয়াটার ফ্লো করবে সেই ফ্লো রেটটা পাবো। আর এই ডিভাইসটা হলো ভেঞ্চুরিমিটার। এটাকে বলা হয় কি, ভেঞ্চুরিমিটার। তার কয়টা পার্ট থাকবে? তিনটা পার্ট থাকবে। একটা হলো কনভার্জিং পার্ট, এর লেন্থ একটু ছোট হবে। আর ডাইভার্জিং পার্ট যেটা ছড়ায় পড়বে যেখানে, সেখানে আসলে লেন্থটা একটু বড় হবে। আর মাঝখানে ছোট্ট একটা জায়গা থাকবে শর্ট। এটা। আর পিজোমিটার কোথায় লাগানো থাকবে? পিজোমিটার এখানে আপ স্ট্রিম, একদম পাইপের শুরুতে একটা, বা এরকম এদিকে যে কোনো কোথাও লাগানো থাকতে পারে। আর এখানে তোমার এই জায়গায় শর্ট একটা থাকবে। এই আর কি। আরো অনেক জায়গায় আমরা লাগাতে পারি, সেটা পরে দেখবো, ল্যাবে গেলে আমরা আরো ব্যাপারগুলো ক্লিয়ার হবে। এবার আসো ভেঞ্চুরিমিটার তাহলে এরকম তিনটা পার্ট থাকবে, সেটা বলে ফেললাম। এটা পাইপের সাথে সেট করা হয় পাইপের ভেতর দিয়ে ফ্লো মেজার করার জন্য। তো এটার উপরে ভিত্তি করে আমরা এখন একটা থিওরি দেখবো। চলো থিওরিটা দেখে আসি। যেহেতু আমরা ফ্লো মেজার করব, তাহলে ফ্লোর একটা ইকুয়েশন আমাদের দরকার। এটা শুরুতে জানো, কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। এটা এমনিতেই শুরুতে একটা জাস্ট ডেরিভেশন, আর কিচ্ছু না। আর তার উপরে ভিত্তি করে ছোট্ট একটা ম্যাথ করবো। খেয়াল করে দেখো, এখানে এই সেকশনকে যদি আমরা সেকশন 1 বলি, এটা ধরো সেকশন 1। আর এই যে শর্ট, এটা ধরে নাও সেকশন, এটা সেকশন 2। খেয়াল করে দেখো, সেকশন 1 এর এরিয়া ধরে নিলাম আমরা A1, সেকশন 2 এর এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, সেটাকে ধরলাম আমরা A2। এটাকে আমরা A2 ধরলাম সেকশনটা, ঠিক আছে? এই আর কি। আর খেয়াল করে দেখো, এটা এই সেকশন 1 এর যে সেন্ট্রয়েড বা সিজি, এবং এই যে সিজিটা, এটা আসলে একটা হরাইজন্টাল ভেঞ্চুরিমিটার। খেয়াল করে দেখো, এটা যদি আমরা চিন্তা করি, মাঝখানে যে একটা লাইন যদি অ্যাজিউম করি, এইটা আসলে একই লাইনের উপরে আছে, তার মানে এটা একটা হরাইজন্টাল ভেঞ্চুরিমিটার। এটা কোনো ইনক্লাইনেশন নাই যে একদম সোজা, এরকম একদম সোজা থাকবে, এরকম থাকতে পারবে, ইনক্লাইন থাকতে পারবে, বা একদম আপওয়ার্ড উপরের দিকেও থাকতে পারবে, বা ডাউনওয়ার্ড থাকতে পারবে। সেটা তোমাদের পরে দেখাবো অ্যাপ্লিকেশনটা।
সেকশন এবং 1 এবং সেকশন 2 এরকম। খেয়াল করে দেখো আরেকটা ব্যাপার, সেটা হলো যতটুকু পর্যন্ত পানি উঠবে সিজি থেকে, সেটাই আসলে এখানকার প্রেসার হেড। এটা আসলে P1 বাই রো জি। আর এখানে সেন্ট্রয়েড থেকে যতটুকু পর্যন্ত পানি উঠবে এই পিজোমিটারের মধ্যে, এই যে এতটুকু পর্যন্ত, সেটা আসলে P2 বাই রো জি। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? এরপরে দেখো তাহলে এই ডিফারেন্সটা কত হবে। এই পুরোটা হলো আমাদের P1 বাই রো জি, আর এতটুকু আমাদের P2 বাই রো জি। তাহলে এই যে এতটুকু অংশ, এই যে ডিফারেন্সটা, এই যে হাইটের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আসলে হবে P1 বাই রো জি মাইনাস P2 বাই রো জি। এটা আসলে এই হাইটের ডিফারেন্সটা। এই ডিফারেন্সটাকে অনেক সময় আমরা স্মল h দিয়ে লিখি, তো সেই ক্ষেত্রে এটাকে আমি, এই পুরো জিনিসটাকে আমরা স্মল h ধরে নিতে পারি হিসাবের সুবিধার জন্য, বা একটা ইকুয়েশন দাঁড় করানোর জন্য। এখন দেখো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি এই দিক দিয়ে যে লিকুইডটা ফ্লো হবে তার ডিসচার্জ কত হবে, তার মানে কিউ। তো সেকশন 2 তে যদি আমি চিন্তা করি, সেকশন 1 এও করতে পারি ডিসচার্জ, সেকশন 1 এও একই আসলে। তো এখানে আসলে আমাদের Q1, আর এখানে যদি ডিসচার্জ ক্যালকুলেট করি সেকশন 2 তে, সেক্ষেত্রে হবে Q2। এখানে একটা পাইপ দিয়ে পানি যাচ্ছে, সেই ক্ষেত্রে Q1 এবং Q2 সমান হবে। তো এখানে এটাও লক্ষণীয়, Q1 আর Q2 টা সমান। এটা তো তাহলে দেখো এরপরের ব্যাপারটা কি। এরপরের ব্যাপারটা হলো, আমি যদি বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করি, P1 বাই রো জি প্লাস V1 স্কয়ার বাই 2g প্লাস Z1 ইকুয়ালস টু লিখতে পারবো P2 বাই রো জি প্লাস V2 স্কয়ার বাই 2g প্লাস হলো Z2। এটা আমরা লিখতে পারি। তো Z1 এবং Z2 আসলে এখানে ক্যান্সেল হবে কেন বলতো, কেননা এটা একদম হরাইজন্টাল ভেন্টুরিমিটার, সেকশন 1 এবং সেকশন 2 একই হাইটে আছে। তো সেক্ষেত্রে আমি Z1 এবং Z2 যেটা, এটাকে ক্যান্সেল করে দিলাম, 0 0 করে দিলাম, অথবা একদম ক্যান্সেলও করে দিতে পারি, একই কথা, ক্যান্সেল করে দিলাম এই দুটো। এরপর আসো আমাদের যেটা দরকার, এরপরে এভাবে লিখতে পারবো আমরা P1 বাই রো জি মাইনাস P2 বাই রো জি, এভাবে লিখতে পারি, ইকুয়ালস টু লিখতে পারবো V2 স্কয়ার বাই 2g মাইনাস V1 স্কয়ার বাই 2g, এভাবে কিছুতে লিখতে পারবো। আর এই জিনিসটাকে, এটা প্রেসার হেড এট সেকশন 1, এটা প্রেসার হেড এট সেকশন 2, এই দুটার ডিফারেন্স কত, প্রেসার হেডের ডিফারেন্স, এই যে এটা স্মল h, স্মল h লিখলাম। এখানে আমরা 2g কমন যদি নেই, কমন নিলে এখানে থাকবে V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার, এটা থাকবে। এরপরে আমাদের একটা জিনিস দেখার বিষয়, আমরা তো যে কোনো একটা সেকশনে ডিসচার্জ ক্যালকুলেট করব। যদি Q2 হয়, তার মানে Q2 ইকুয়ালস টু A2 V2, এই ব্যাপারটা বুঝতে হবে। তার মানে সেকশন 2 এর ক্রস সেকশনাল এরিয়া A2 লাগবে, আর সেকশন 2 তে ভেলোসিটি V2 লাগবে। এখানে ইকুয়েশনের মধ্যে V1 এবং V2 দুইটা রাখলে কিন্তু তাহলে চলবে না, যে কোনো একটা রাখতে হবে আমাদের অন্যান্য সব জিনিস যদি জানা থাকে সেই ক্ষেত্রে। তো তাহলে আমরা V1 টাকে অথবা V2 কে একটার মাধ্যমে একটাকে অন্যটার মাধ্যমে প্রকাশ করবো আর কি, এই ব্যাপার। তো যদি সেটা বলি, তাহলে Q1 এবং Q2 যদি সমান হয়, সমানিত, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো A1 V1 equals to A2 V2, এটা আমরা লিখতে পারবো। সেখান থেকে V1 equals to লিখতে পারবো A2 V2 divided by A1। তো এটা যদি আমরা এখানে ইনপুট করি, আর স্কয়ার করলে কি হবে, স্কয়ার করলে হবে V1 স্কয়ার equals to A2 স্কয়ার V2 স্কয়ার divided by A1 স্কয়ার, এরকম কিছু একটা আসবে। তো সেই জিনিসটাই যদি আমরা এই ইকুয়েশনে বসাই, দেখো কি আসে এখানে। আমরা যদি এখানে ইনপুট করি, তাহলে এরকম কিছু একটা আসবে, যে V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার, V1 টা কত, A2 স্কয়ার V2 স্কয়ার divided by A1 স্কয়ার equals to 2gh। 2gh এখান থেকে কি লিখতে পারবো,
v2 স্কয়ার যদি কমন নেই সেক্ষেত্রে 1 মাইনাস a2 স্কয়ার ডিভাইডেড বাই a1 স্কয়ার ইকুয়ালস টু 2gh এরকম আসবে। এরপর যদি আমরা লিখি, তোমরা যদি এখানে লসাগু করো, এই জায়গায় যদি লসাগু করো সেই ক্ষেত্রে আসবে v2 স্কয়ার ইনটু a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার ডিভাইডেড বাই a1 স্কয়ার ইকুয়ালস টু 2gh। ফাইনালি v2 আসবে, সেটা হলো a1 রুট ওভার 2gh ডিভাইডেড বাই এটাকে ডিভাইডেড বাই কি আসবে, রুট ওভার a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার। একটু নিচে লিখলাম, দেখতে অসুবিধা হলে মানে বুঝতে পারবে আসলে ব্যাপারটা কি। তো এই হলো ব্যাপার। আমাদের আসলে লাগবে হলো Q2, আমরা Q2 এর দিকে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে Q2 মানে এই দিক দিয়ে ডিসটেন্সটা কত হবে, Q2 a2 v2। আমরা যদি এই v2 এর মানটা বসাই তাহলে আমরা সবকিছু মিলে, এখানে তো একটু আছে, আর এখান থেকে যদি v2 টা এখানে নিয়ে যাই সেই ক্ষেত্রে a1 a2 root over 2gh divided by root over a1 square minus a2 square, এরকম একটা ভেলোসিটি আমরা পাবো আসলে। তো এটা তো Q1, এটাই Q2 সমানই হবে আসলে। আমি Q1 V1 বের করেও যদি কাজ করতাম সেম জিনিস আসতো। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা Q2 না বলে Q বলি, যে আসলে যে এদিক দিয়ে ডিসচার্জটা হবে সেটা আসলে Q, এবং সেই Qটা কত হবে, সেই Qটা আসলে এটা TH লেখা, এটা আসলে থিওরিটিক্যাল ডিসচার্জ। থিওরি কেন বললাম, কারণ আমি তো এখানে একদম বার্নলিস ইকুয়েশন অ্যাপ্লাই করে ফেলছি। বাস্তবে কি তা হবে? বাস্তবে একটা পাইপের ভিতরে ফ্রিকশন থাকতে পারে বা এরকম, বাস্তবে কিন্তু এই কিউ এর সমান ডিসচার্জ কখনোই হবে না, কিছুটা কম হবে বাস্তবে। তো সেটাকে আমরা বলবো অ্যাকচুয়াল ডিসচার্জ। ঠিক আছে, তো এটা আমাদের থিওরিটিক্যাল ডিসচার্জ। আর বাস্তবে যেটা হবে, বালতিতে মাপবো অথবা যে কোনো একটা কিছুতে মেপে বা এনি হাউ মেপে যদি আমরা বের করি, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল ডিসচার্জটা পাবো। তো সেটা যদি তোমাদেরকে বলি, সেটা বললে পরে সেটা হবে আসলে কিউ অ্যাকচুয়াল, এ দিয়ে লিখলাম, কিউ অ্যাকচুয়াল হবে সেটা। তো সেই ক্ষেত্রে একটা ব্যাপার দাঁড়াচ্ছে, দেখো কিউ থিওরিটিক্যাল কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ কমা এটাকে সিডি দিয়ে প্রকাশ করা হয়, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ ইকুয়ালস টু কিউ অ্যাকচুয়াল ডিভাইডেড বাই কিউ থিওরিটিক্যাল। ব্যাপারটা কি তাহলে, এই ব্যাপারটা হলো থিওরিটিক্যাল ডিসচার্জের রেসপেক্টে অ্যাকচুয়াল ডিসচার্জ আসলে কত আসবে, সেটাই আসলে আমাদের কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ ফর দিস ভেঞ্চুরিমিটার। অন্য ডিভাইস হলে অন্য ডিভাইস হবে এই আর কি। তো ভেঞ্চুরিমিটারের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ সিডি ইকুয়ালস টু হবে কিউ অ্যাকচুয়াল ডিভাইডেড বাই কিউ থিওরিটিক্যাল, অর্থাৎ থিওরির রেসপেক্টে অ্যাকচুয়ালি কত পাচ্ছি। ধরো এটার মান দাঁড়ালো, এটার মান আমি হিসাব করলাম, একটা ম্যাথ করলাম, ম্যাথ করে দেখলাম 0.95 আসলো। তার মানে কি নিচে কি আছে, নিচে আসলে 1 আছে, তাই না? বা এরকম বাদ দিই, 95.95 মানে হলো 95%, আর 95% মানে কি 95/100। তার মানে বোঝা যাবে যে থিওরিটিক্যাল ডিসচার্জ যদি 100 হয়, অ্যাকচুয়ালি আমরা পাবো আসলে 95। এটা হলো ব্যাপার এই আর কি। তো যাই হোক, তাহলে আমরা কোনো কিছু না মেপেই জাস্ট এই এইচটা নিয়ে আর এই দুইটা জায়গার এরিয়া নিয়ে, এইচ এবং এই দুইটা সেকশনের এরিয়া নিয়ে থিওরিটিক্যাল ডিসচার্জ ইজিলি বের করে ফেলতে পারবো এই আর কি অবস্থা। আর কি হবে, আর যেটা যদি আমাদের সিডি জানা থাকে সেক্ষেত্রে আমরা কি পাবো, থিওরিটিক্যাল ডিসচার্জ এভাবে বের করে ফেললাম। এখন অ্যাকচুয়ালটা কিভাবে পাবো, অ্যাকচুয়ালটা পাবো কিউ অ্যাকচুয়াল ইকুয়ালস টু সিডি ইনটু কিউ থিওরিটিক্যাল এই আর কি। তো যে কোনো ডিভাইসের সিডি দেওয়া থাকবে বা যারা ম্যানুফ্যাকচারার তারা সিডিটা দিয়ে দিবে। তো আমি থিওরিটিক্যালটা জেনে তাকে জাস্ট সিডি দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা অ্যাকচুয়াল ডিসচার্জ পেয়ে যাবো। ছোট্ট একটা ম্যাথ দেখাবো, ম্যাথটা যদি দেখো তোমরা,
এখানে একটা ম্যাথ দেওয়া আছে, দেখো কি বলা আছে এখানে, সবকিছুই তোমরা পড়লেই বুঝতে পারবে। প্রথম অংশটা আমি পরে বলি একটু। আগে থিওরিটিক্যাল ডিসচার্জটা আমরা বের করে ফেলবো, দেন অ্যাকচুয়াল ডিসচার্জটা আমরা বের করব। থিওরিটিক্যাল ডিসচার্জটা কত? থিওরিটিক্যাল ডিসচার্জটা এই ধরনের ম্যাথ যদি ডিরেক্ট এই টাইপের থাকে, তো সেই ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে তোমরা করতে পারো। তো নরমালি এই ধরনের ম্যাথ আসলে না দেওয়াটাই উত্তম, বা দিব না হয়তো অন্য টাইপের ম্যাথ, সেটা তোমাদেরকে পরের এক্সাম্পলে পরের লেকচারে দেখাবো। তো এখানে দেখো কি কি দেওয়া আছে, তোমরা যদি এখানে খেয়াল করলে এখানে সেকশন 1 এর এখানে কি দেওয়া আছে, সেকশন 1 এর এরিয়াটা দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে, এরিয়াটা বের করতে পারবো। A1 টা কত হবে? A1 টা হবে π/4 d স্কয়ার। d স্কয়ার বলতে কত? 36/100, যেহেতু এখানে সেন্টিমিটারে আছে। A2 টা কত হবে? π/4 সেকশন 2 এর ডায়ামিটার কত দেওয়া আছে এখানে? সেকশন 2 এর ডায়ামিটার দেওয়া আছে এখানে 12 যদি হয়, তো সেক্ষেত্রে 12/100 তার উপরে স্কয়ার। A1 A2 পেয়ে গেলাম। আর H টা কত দেওয়া আছে দেখো, যে দুইটার মধ্যে প্রেসার হেডের যে ডিফারেন্স সরাসরি দিয়ে দেওয়া আছে 8 সেন্টিমিটার। তো তাহলে স্মল h এর ভ্যালু দেওয়া আছে 8 সেন্টিমিটার, এভাবে পাবো 0.08 মিটার, কনভার্ট করে নিলে আর কি। তো আমরা যদি এই A1 A2 এবং H এর মানটা বসাই এখানে, খেয়াল করে দেখো, একটু দেখো, আবার তোমাদেরকে বলি, A1 টা বের করে ফেললাম, 36 সেন্টিমিটার ছিল, সেখান থেকে A1 বের করে ফেললাম। 12 সেন্টিমিটার ছিল সেকশন 2 অর্থাৎ শর্টের যে ডায়ামিটার সেটা, সেভাবে A2 বের করলাম। আর সেকশন 1 এবং সেকশন 2 এর মধ্যে এলিভেশনের যে ডিফারেন্স পিজোমিটারে, সেটা দেওয়া আছে 8 সেন্টিমিটার বা 0.08 মিটার। সেটা ইউজ করলে পরে এখানে থিওরিটিক্যাল যে ডিসচার্জটা, সেটার মানটা পাচ্ছ তোমরা, সেটার মানটা পাবা 0.013 এরকম কিছু, 38 এত মিটার কিউব পার সেকেন্ড। এখন অ্যাকচুয়ালি ডিসচার্জটা কত, তো সেটাও এখানে দেওয়া আছে। সেটা যদি তোমরা দেখো, অ্যাকচুয়াল ডিসচার্জটা বলা নাই, সরাসরি দেওয়া নাই, বলা আছে যে একটা ট্যাঙ্কে কিছু পানি কালেক্ট করতেছো তুমি, সেই পানিটা 1 মিনিট সময়ের মধ্যে 0.75 মিটার কিউব। তো তাহলে অ্যাকচুয়ালটা আমরা কিভাবে পাবো? অ্যাকচুয়াল ডিসচার্জ আমরা পাচ্ছি কিউ অ্যাকচুয়াল, সেটা আমরা পাচ্ছি যে ভলিউম পার ইউনিট টাইম, সেটাই তো ডিসচার্জ, তাই না? এটাই হলো আমাদের ডিসচার্জ। তো ভলিউম কত? 0.75 এত, শেপটা অফ করি। তো দেখো, আমরা কিউটা জানি কি, ভলিউম পার ইউনিট টাইম। ভলিউম কত কালেক্ট করেছো? 0.75, আর টাইমটা কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড। এটা হিসাব করলে 0.012 এরকম কিছু একটা আসবে, এত মিটার কিউব পার সেকেন্ড। তো থিওরিটিক্যালি দেখো ভ্যালুটা একটু বেশি, সামান্য বেশি, অ্যাকচুয়ালি ভ্যালুটা কিছুটা কম এসেছে। তাহলে সিডি কত হবে? তাহলে সিডিটা হবে, সিডিটা হবে আমাদের কিউ অ্যাকচুয়াল ডিভাইডেড বাই কিউ থিওরিটিক্যাল। অ্যাকচুয়ালি কত? 0.0125, আর থিওরিটিক্যালটা কত? 0.0138। এটা হলো ব্যাপার। তো এটা আসবে মনে হয় 0.91 বা এরকম কিছু একটা। তো যাই হোক, ভেঞ্চুরিমিটারের যে সিডিটা, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, সাধারণত 0.95 এর চেয়ে একটু বেশি হয়, বা 97, 0.96 এই টাইপের হওয়ার সম্ভাবনা বেশি। তো আর আমরা বাস্তবে যখন কাজ করবো ল্যাবে, তো অনেক ত্রুটি থাকবে, তো সেই ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে। তো যাই হোক, প্রসেসটা আসলে এরকম। আর নেক্সট দিন ভেঞ্চুরিমিটারের যে বার্নৌলিস ইকুয়েশনের অ্যাপ্লিকেশন ভেঞ্চুরিমিটারে, এটা আরেকটা প্রবলেম দেখাবো, আর একটা অরিফিসের প্রবলেম দেখাবো। অরিফিসটা কি সেটা বলবো। দেখা যাক, তোমরা একটু রেগুলার ক্লাস করো, আমি রেগুলারই লেকচার আপলোড দেবো ইনশাআল্লাহ। তোমরা যদি না বুঝো বা এরকম যদি হয়, তো সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাবা অথবা আমাকে সরাসরি নোট করবা। আর জুম তো আছে, আমি জুমে চলে আসবো। এই আর কি। তো ভালো থাকো তোমরা, তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি।